হরে কৃষ্ণ। এরে কেউ কয় কুতকুতি, কেউ কয় খুঁতকুতি, কেউ কয় 87। 87, 88 খুঁতকুতি যাই হয় হোক, ওটা এমন এমন পোকাগুলোর সাইজ হলো হেলিকপ্টারের মতো, ছোট ছোট ড্রোন। হ্যাঁ, এটা উড়ে উড়ে আসে ঘাড়ের ওপরে পড়ে। কারো কারো আমাদের কৃষ্ণ নামে এক ভক্তের চোখের মধ্যেও পড়ছে, অত চোখ লাল করে দিছে। ওই চোখ লাল অবস্থায় আর নদীর পাড়তে আসতে পারেনি। যাই হোক, আমরা চোখটা ভালো আসছিল জানে চুলকাতে নদীর পাড়ে যাচ্ছি, কারণ আমরা বুঝতে পারছি বাঁচার জন্য একমাত্র গঙ্গা দেবীর কাছেই যাওয়া লাগবে, কারণ গঙ্গা ছাড়া উদ্ধার নাই। আসছি খেতুরি ধামে একমাত্র গঙ্গা দেবী পারে আমাদের রক্ষা করতে। আমার এক মাসি, সে পোকার কামড়ে কান্দাকাটি শুরু করছিল, আর যখনই নদীর পাড়ে ডেকে নিয়ে আসলাম, দেখি যে এখন হাসতে হাসতে গান গাচ্ছে। তার মানে বোঝা গেল যে গঙ্গা দেবীর আবির্ভাব এখানে, আসলে এখনো গঙ্গা দেবীর মহিমা আছে। হরি বল। আমরা পোকার উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য গলা পর্যন্ত জলের মধ্যে নামিয়ে আছি। গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা ছিল এখানে, গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা ছিল। আমরা 2 বার করে স্নান করার সুযোগ পাচ্ছি। যদি পোকাগুলো না কামড়ালো নি, তাহলে আমরা নদীর মধ্যে নামবেরও পারলেন না। ধন্যবাদ পোকা।